আজকে খুব ইচ্ছে হলো যে বাড়ির লোকজনগুলোর জন্য একটু কেক বানাই। আর গৌতম আমাকে অনেক দিন ধরেই বলছে ও কেক খাবে, তবে ও ফ্রুট কেকের থেকে বেশি পছন্দ করে হচ্ছে ক্রিম কেকটা। তো ক্রিম কেক বানাতে তো এখন আমার ভালো লাগছে না, যেহেতু 25শে ডিসেম্বর আসছে, ফ্রুট কেকগুলো একটু বানাতে বেশি ভালো লাগে, সেই জন্য এই ফ্রুট কেকগুলো আমি বানিয়ে ফেললাম। আর আজকে একটা মুশকিল কি হয়েছে, বাড়িতে ডিমও ছিল না, অথচ আমার কেক বানাতেও ভীষণ ইচ্ছা করছিল। তো সেই জন্য আমি আজকে ডিম ছাড়াই কেক বানিয়েছি। আর ডিম ছাড়াও কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে আর ভালোভাবেই হয়েছে। অর্ডারের কেক হলে কি হয়, খুব মাঝে মাঝে টেনশন হয় যে একটু ভুল হয়ে গেলেই কাস্টমার কি ভাববে আর কি ভাববে না। কিন্তু এগুলো যেহেতু আমি বাড়ির জন্য বানাচ্ছি, তাই আমার কোনো অসুবিধা হয়নি। যে খারাপ হোক ভালো হোক যাই হোক, ওরাই তো খাবে। আর এই ছোটো কেকটা আমি বাটির মধ্যে বানিয়েছিলাম, বাটির মধ্যেও খুব সুন্দরভাবে হয়েছে। আর ভাবলাম ছোটো কেকটা কাটবো না, ওটা কেউ একজন হাতে ধরে ধরে খেয়ে নেবে। আর বড় কেকটা ভাবলাম একটু তোমাদেরকে কেটে দেখাই। আমার কেকটা কাটার ধরন দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে। আর আজকে আমি চিনিকে ক্যারামেল করে ইউজ করেছি, যার কারণে কেকটা একটু লালচে ভাব হয়েছে। ঠিক যেমন 25শে ডিসেম্বরে কেকগুলো আমরা কিনে খাই, একটু লালচে লালচে ভাব থাকে, ঠিক সেরকমই দেখতে হয়েছে। কেকটা শুধুমাত্র 2টো পিস কেটে দেখালাম তোমাদের জন্য। কেকটা আমি আর কাটবো না, এভাবেই রেখে দেবো। তোমরা যদি ফ্রুট কেকের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা বন্ধুরা।